পাগল বিজয় সরকারের প্রথমা স্ত্রী নাম ছিল বিনা পানি অধিকার। তিনি সত্যি দেবী ছিলেন, উন্নত মার্গের সাধিকা ছিলেন। পাগল বিজয় সরকার যখন গান গাইতে যেতেন, উনি বাড়ি বসে বুঝতে পারতেন কখন গান আরম্ভ হচ্ছে আর কখন গান শেষ হচ্ছে। ছোট ছোট বাচ্চা, যত রাত হোক যত রাতে হোক না কেন, স্বামীর গান শেষ না হলে বাড়িতে তিনিও ঘুমাতেন না। আগে তো এরকম মোবাইল কিংবা ফোন টোন ছিল না, অফিস কাচারিতে ল্যান্ডফোন ছিল ব্রিটিশ আমলে, সেটা সবার জন্য না। স্বামী গান করতে ঢাকায় গেছে, বরিশাল গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, কবে আসবে তা উনি বাড়ি বসে ঠিক পেতেন। এবং দলবলের জন্য, যেমন আমি বাড়ি যাওয়া মানে এতগুলো লোক বাড়ি যাওয়া, 12-14 জন লোক বাড়ি যাওয়া। উনি আগে অনেক হাড়ি, বড় হাড়িতে ভাত রান্না করে রেখেছে দিতেন। শাশুড়ি মা বলতেন, আজকে এত ভাত রান্না করছো কেন? বলছে, মা আপনার ছেলে আজকে সদল বলে বাড়ি আসবে, তুমি কি করি জানো? বলে, মা মনের মানুষের খবর তো মনেই বলে দেয় না। আমার মনটা যে তোমার ছেলের মনের সঙ্গে মিশে আছে, তাই আমি বুঝতে পারি। এইরকম স্ত্রী কয়জনের ভাগ্যে ঘটে আমি জানি না। সেই স্ত্রীর মৃত্যু সংবাদ যদি গানের আসরে আসে, তখন কি অবস্থা হতে পারে? ঠিক সেই অবস্থায়, যেহেতু তিনি কবি, তাই ব্যথাটাকে বুকের মধ্যে নিয়ে প্রিয়জনকে হারানো ব্যথার গুলি দিয়ে গান বেঁধে গাইছেন। আমার যে জামাটা পরতো কিংবা শাড়িটা পরতো, যে থালায় ভাত খেত, যে খাটে শুয়ে পড়তো, যে বালিশ মাথায় নিত, ওইগুলো দেখলে না তার কথা আরো বেশি মনে পড়ে। যে খাবারটা ভালো খেত মনে পড়ে। তাই পাগল বিজয় বললেন, খেলতো পাখি সোনালি পাখি ভরে
পাখি শুনতে চাই এ তো কারণ